সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। রিয়া রায় রকমারি ব্লগে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। দেখতে থাকো আজকের ব্লগটা। তো আগের দিন তো সবাই দেখেইছে যে আমার 9 মাসের স্বাদ দেওয়া হয়েছে। তো তারপরে এই যে সকালে উঠে সব কাজকর্ম করা শুরু করে দিয়েছি। আর সেই মাসি আর দিদি হচ্ছে চলে গেছে। ওদেরকে থাকার জন্য অনেক জোর করা হয়েছে, কিন্তু ওরা বলছে যে আমরা থাকবো না। ওরা সেই মালদা থেকে এসেছিল, তো আবার চলে গেছে বাড়িতে। আর আমার সকাল সকাল উঠে যে সব কাজকর্ম শুরু হয়ে গেছে। তো সংসারে কাজকর্ম তো করতেই হবে। তো এই যে সকাল সকাল উঠে ঘরটাকে সুন্দরভাবে ঝেড়ে নিচ্ছি, তারপরে ঘরগুলোকে মুছে নেব। তারপরে তো রান্না বান্না সব আছেই। তো ওই প্রত্যেক দিনের মতো সংসারের কাজকর্মই আর কি করা শুরু হয়ে যায়। আর ডাক্তারের কাছেও যেতে হবে, আজকে না আগামীকাল ডাক্তারের কাছে যাব। তো ডাক্তার কি বলে না বলে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবা। যেহেতু সময় চলে এসেছে, তাই জন্য সংসারে যত কাজকর্ম আছে বেশ সেরে রেখে যাওয়ার চেষ্টা করছি। তো অনেক কিছু কাজকর্ম যেগুলো আমি বেবি হওয়ার পরে করতে পারবো না, সেই কাজগুলো আর কি সেরে রাখছি। অনেক কিছু কাজ তো তখন তো আর করতে পারবো না, অন্য ঘরে যেতে পারবো না, সেই জন্য প্রায় অনেক কাজ আমি গুছিয়ে রেখে তারপরে যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, এর মধ্যে অনেক কিছু কাজকর্ম রয়েছে, তো সাথে থাকো আর দেখতে থাকো। তো চলো আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, উঠোন ঝাড়া ঘর ঝাড়া সব কিছু হয়ে গেছে। এখন এই যে এই বিছানাটাকে তুলবো। এই দেখো এখানে সব জামা কাপড়গুলো শুকোতে দিয়েছি, ফ্যানের হাওয়ায় শুকিয়ে যাবে সেই জন্য। আর রোদ যেহেতু প্রত্যেক দিন বেশি ওঠে না, আর যেদিন বৃষ্টি থাকে তো সেদিন বৃষ্টি, আবার কোনো দিন রোদ ওঠে। তো এরকম বর্ষার দিন, তাই জন্য এরকমই অবস্থা। তো প্রচুর জামা কাপড় আর কি ধুয়েছিলাম, সেগুলো সব শুকায়নি। আর বিছানাটাকে তুলে নেব, ওরা ঘুম থেকে উঠলে বিছানাটাকে তুলে নেব। আর এদিকে জলও চলে এসেছে। এই যে সকাল সকাল জল চলে আসে, তো সেগুলোই আবার ধরে রাখতে হয়, তাই জন্য এখানে সব কিছু ভরে রাখছি। তাই জন্য এই যে জলগুলোকে ভরে নিচ্ছি। সব কাজকর্ম করতে হবে, সারাদিনের কাজ তো। সারাদিন তো প্রচুর জল লাগে, সব যেহেতু জলের কাজকর্ম, সেই জন্য জলগুলোকে ভরে রাখি। নয়তো ওই যে কুয়োর থেকে তুলে তুলে কাজ করতে হবে, আর কুয়োর থেকে জল তুলতে ভীষণই অসুবিধে হয়ে যায়। এখন আর কি বেশি অসুবিধে হয়, আগে হতো না, এখন একটু অসুবিধাটা বেশি হয়। আর এই দেখো এই যে ঘর মুছে নিচ্ছি, এটা দিয়ে সম্পূর্ণ ঘর মুছে নিয়েছি। আর যে বাইরে বৃষ্টিও পড়ছে, দেখো বৃষ্টি পড়লে কি হবে বন্ধুরা, প্রচুর গরম একদম। মানে বৃষ্টি পড়ছে, এদিকে ফ্যান চালিয়ে রাখতে হচ্ছে, এরকম অবস্থা, প্রচুর গরম আছে। তো চলো এখন স্নানটা করে নিলাম, সকাল সকালে স্নান করে নিলাম। জল যেহেতু চলে এসেছে, সব কাজকর্ম সেরে ঘরদোর মুছে স্নানটাও করে নিয়েছি। স্নান করে ঠাকুরের পুজোটাও দিয়ে দিলাম। সকাল সকাল পুজোটা দিলে মনটাও ভালো লাগে, বেশ আর কি ফ্রেশ ফ্রেশ লাগে দিনটা। তো তাই জন্য স্নান টান করে ঠাকুরের পুজোটা দিয়ে দিলাম। ঠাকুরের পুজো দিয়ে তারপর সকালে খাবার দাবার করে খাওয়া হয়ে গেছে। এখন এই যে দুপুরে সকালে খাবার দাবারটা আর দেখাইনি তোমাদেরকে। এখন হচ্ছে রান্নাঘরে চলে এসেছি দুপুরে রান্না বান্না করতে। তো এই যে লঙ্কা তারপরে কালো জিরে ভেজে নিয়েছি। আজকে হচ্ছে একটা নতুন ধরনের জিনিস আর কি বাটা করব। তো দেখতে পাচ্ছ এটা কি বলো তো বন্ধুরা, তো এটা হচ্ছে কচু। সেই কচুর আর কি গোড়াটা যে হয়, সেই গোড়াটা হচ্ছে উনানে পোড়া দিয়েছিলাম। তো উনানে পোড়া দিয়ে যে উপরের থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। খোসা তো পুড়েই গেছিলো, তো দেখতেই পেলে যে কালো কালো জল, তো সেই জলে আর কি ধুয়ে নিয়েছি। উপরেরটা একটু ছুলে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়ে তো ধুয়ে এভাবে কেটে নিয়েছি। তো কেটে টুকরো টুকরো করে নিলে বেশ ভালোই হয় বাটাটা।
তাই জন্য সুবিধে হয়, আর গোটা থাকলে পরে অসুবিধে হয়ে যায়, তাই জন্য এভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তারপরে এই যে দেখতে পাচ্ছ মোবাইল হাতে নিয়ে তো আর বাটা যায় না, তাই জন্য মোবাইল রেখে তারপরে যে সুন্দর করে কিন্তু বেটে নিয়েছি। বাটাটা বেশ সুন্দর লাগছে দেখতে, কিন্তু খেতেও সুন্দর লাগছে দেখতে, আর খেতেও ভীষণ ভালো লাগে। তো সবুজ হয়েছে একদম, তাই না বন্ধুরা বাটাটা? তো ওই যে লঙ্কার জন্য সাদা আর নেই, সবুজ হয়ে গেছে বেশ সুন্দর। তো লঙ্কা বাটাটা বেশ ভালো হয়েছিল। আর ওইদিকে ঢ্যাঁড়স আর পুঁই শাকের ডাঁটা দিয়ে চচ্চড়ি করেছিলাম সর্ষে বাটা দিয়ে, আর ডাল করেছি। এই হচ্ছে আজকের খাবার। আর ভাত তো রান্না করতেই হবে। তো চলো সব রান্না বান্না সেরে আমি এখন বসে পড়েছি সব রান্না বান্না করে, খাওয়া দাওয়া করে। ওই যে বিকেলে আবার জল আসবে, সেই জল ধরে রেখেছিলাম, তো সেটা দেখায়নি। তো বিকেলেও আবার জল আসে 3টের সময়, তো সেই জল টল ভরে তারপরে আবার ওই কাপড় চোপড় তুলতে হয়, উঠোন টুঠোন ঝাড় দিতে হয়। বিকেলবেলা সব কাজকর্ম করেছি, তো সেগুলো আর ক্যামেরাবন্দি করা হয়নি। তো সব কাজ তো আর ক্যামেরাবন্দি করা হয় না বন্ধুরা। তো সেগুলো কাজ করে টোরে এখন এই যে সারাদিনে তো সময়ই পাই না। তো এই যে রাতে বসে পড়েছি আমি জামা কাপড় নিয়ে। ওই যে সেই জামা কাপড়গুলো তো প্রায়ই আর কি ছিঁড়ে ফেলে, ছিঁড়ে বলতে ওই যে সেলাইগুলো ফেটে যায়, জামা কাপড়ের সেলাইগুলো ফেটে যায়। তো সেই জামা কাপড়গুলো আবার সেলাই করে দিতে হয়। সব সময় তো দর্জির কাছে যাওয়া সম্ভব নয়, সেই জন্য নিজে হাতেই কিন্তু সেলাই করে দিই। তো যদিও সারাদিনের সময় পাই না, মানে টুকটাক টুকটাক করে সারাদিন কিন্তু কাজ আমার রয়েই যায়। সারাদিন এটা ওটা করতেই থাকি, সেই জন্য আর এই সেলাইয়ের কাজটা সারাদিনে করতে পারি না। তো ওই সন্ধেবেলায় বসে পড়লাম, এদিকে ছোট মেয়েকে বইও পড়াচ্ছি, আবার এদিকে সেলাইও করছি। দেখতে পাচ্ছ ওকে বই পড়াচ্ছি আর ও কি দুষ্টুমি করছে, মুখটাকে নিচের দিকে দিয়ে। তো এরকমই করে ক্যামেরা আর কি মোবাইল অন করলে এরকম দুষ্টুমি করতেই থাকে, একটু বেশি আর কি দুষ্টুমি করে। আর ওর পাশে ওই যে ওর গুনু ভাইকে নিয়ে বসেছে পড়তে। তো আর সামনে আমি এখানে হচ্ছে সেলাই করছি, ওর জামা করব, তারপরে আমার নাইটিটাও একটু সেলাই খুলে গেছে, তো সেগুলো করব। তারপর বড় মেয়েরও জামা ছিঁড়ে যায়, তো সেগুলো করে দিই। সব বাড়িতেই আর কি মোটামুটি সেলাই করে নিই। আর এই যে আমার সোনামা এখানে বই পড়ছে, আর সোনুমা হচ্ছে এই যে সোনুমা হচ্ছে আজকে সন্ধে প্রদীপটা সোনুমাকে বললাম যে তুই দিয়ে দে, তাই জন্য সোনুমা এই যে সন্ধে প্রদীপ দেখিয়ে দিল, আর আমি এদিকে সেলাই করছি, দেখতেই পাচ্ছ। তারপরে আবার রাতে রান্নাবান্না আছে, তো সেগুলো পরে করব। এখন হচ্ছে পড়াশোনা করিয়ে নিই ওকে, আর এদিকে আমি এই যে এই কাজগুলো করে নিই। নয়তো আবার হসপিটালে গেলে তো আর করতে পারবো না, তখন তো তাই জন্য আর কাজগুলো করতে পারবো না। অসুস্থ শরীরে তো আর করা যাবে না, সেই জন্য জামাগুলো ছেঁড়াই রয়ে যাবে। তো তাই জন্য সেলাই করে নিচ্ছি, যেহেতু করতে পারি তাই জন্য, আর সময় এখনও আছে, সেই জন্য এই যে সেলাই করে নিলাম। এই যে এই জামাটা পয়লা বৈশাখে কিনে দিয়েছিলাম আমি, তো সেই জামাটাই একদিন পরিয়েছি আর সেলাই খুলে গেছে। তো সেলাই তো আর ভালোভাবে দেওয়া থাকে না, তাই জন্য সেলাইগুলো খুলেই যায়। তো আর ওরা হচ্ছে বাচ্চা মানুষ, জামা পরে খেলাধুলা কত কিছু করে, সেই জন্য আর কি টান পড়ে জামাতে, তাই আরও তাড়াতাড়ি একটু ছিঁড়েই যায়। তো চলো এখন ওকে বই পড়াতে থাকি, আর এদিকে সেলাইগুলো আমি করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে বন্ধুরা। তো সাথে থাকো। শরীরটা বিশেষ ভালো নেই, খুব খারাপ লাগে। তো সামনেই হচ্ছে ডেলিভারি ডেট রয়েছে, তো সেই জন্য সব কাজকর্ম গুছিয়ে রাখার চেষ্টা করছি। যেহেতু একা মানুষ, আমি ছাড়া আর কে করবে এই কাজগুলো, সেই জন্য কাজগুলো সেরে রেখে যাওয়ার চেষ্টা করছি। তো নেক্সট ডে, মানে এটা হচ্ছে পরের দিন সকালবেলা। সবাইকে স্বাগত বন্ধুরা। তো একদিনের ভিডিও খুব ছোট হয়ে গেছে, সেই জন্য পরের দিনেরও ভিডিওটা আমি দিয়ে দিয়েছি। তো সম্পূর্ণ দেইনি, কিছুটা দিয়েছি। তো সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি, দেখো। তো স্নান টান করে চলে এসেছি। আর এই যে সোনারা ঘুমিয়ে রয়েছে, সোনারা এখনো ঘুম থেকে ওঠেনি, ওরা উঠলে যে বিছানা টিছানা তুলে নেব। আর যেহেতু খুব সকাল সকাল, সেই জন্য এই যে ঘরে লাইট জ্বালিয়ে তারপরে এই যে
মাথা টাথা আছড়ে তারপর সিঁদুর টিঁদুর পরে নেব। তারপরে ডাক্তারের কাছে যেতে হবে আজকে। এর জন্য শরীরটা বিশেষ আর কি ভালো নেই, ওই মাঝে মাঝে পেটটা আর কি ব্যথা করছে। তো সেই জন্য কিসের জন্য এখনো তো সময় হয়নি, তো সেই জন্য ডাক্তারের কাছে যেতে হবে। তো ডাক্তার কি বলে না বলে তোমাদেরকে এর পরের ভিডিওতে বলবো। তো চলো এখন আমি আর কি মোটামুটি রেডি হয়ে থাকবো, রেডি হয়ে আর কি রান্না টান্না করবো, পরে শাড়িটা পরে চলে যাব। তো তাই জন্য সকাল সকাল উঠে একবারে স্নান করে নিয়েছি, তারপরে স্নান টান করে এখন রান্না করব, রান্না করে রেখে তারপরে যাব। নয়তো আবার রান্না কে করবে, যদিও বাড়িতে কেউ থাকলেও আর কি করার অসুবিধে, সেই জন্য আমাকে করে রেখে যেতে হয়। তো চলো, একা মানুষের নানান জ্বালা, তো সব কিছু সেরে রেখে তারপরে যেতে হবে, যেহেতু বাচ্চারা রয়েছে ওরাও খাওয়া দাওয়া করবে আর আমাকেও এসে খেতে হবে। আর এক জায়গা থেকে এসে আর তৈরি করে তারপরে খাওয়া দাওয়া ভীষণই কষ্ট হয়ে যায়। সেই জন্য আর কি রান্নাটা যাই করি না কেন একটুখানি করে গেলে পরে রান্নাটা করে যদি যাই তাহলে একটু সেখান থেকে এসে কিছুটা আর কি খাওয়া দাওয়া যাবে, কিছু তো পেটে দেওয়া যাবে, সেই জন্য। তো এই যে সকালে তো সোনার বাবা বলল যে একটুখানি আজকে একটু দেরি করেই ডাক্তার আসবে, সেই জন্য আর ভাত রান্না করিনি, সকালে আর কি রুটি করে নিলাম, পরে হচ্ছে ভাত রান্না করব, ভাত রান্না করে রেখে চলে যাব। আর এই যে লাউ ঝালি দিয়ে রুটি করে নিয়েছি আর সোনাকে এখানে খাইয়ে দিচ্ছি, তারপরে আমরা খাবো। খাওয়া দাওয়া করে তারপরে দুপুরে রান্নাটাও ঝটপট করে নেব, করে টোরে তারপরে যাব, যেহেতু লেট আছে ডাক্তার আসতে, সেই জন্য একটু দেরি করেই যাব। তো চলো বন্ধুরা, এখন আমরা খাওয়া দাওয়া করি, পরে আবার দুপুরে রান্না কি করছি না করছি সেটুকুই দেখাবো, যেহেতু তাড়াহুড়ো করে করতে হবে। এখন এই যে ওকে খাইয়ে দিয়ে আমি একটু খেয়ে সাথেই নিয়ে নিয়েছি, একসাথে দুজনে মিলে এক থালাতেই খেয়ে নেব। খেয়ে দিয়ে তারপর সবজিটা কেটে নেব, সবজি কেটে রান্না করে তারপরে যেতে হবে, তাই জন্য দুপুরে রান্নাটা খুব তাড়াতাড়ি করেছি, সেই জন্য আর তোমাদের সাথে রান্না আর কি করাটা শেয়ার করিনি, কি কি রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো বন্ধুরা, এখানে ওকে খাইয়ে নিই, তারপরে আবার তো বন্ধুরা এই যে দুপুরের খাবার দাবার হয়ে গেছে। তো এই যে এগুলো রান্না করে রেখে তারপরে গিয়েছিলাম, চলে এসেছি। তো কি বললো না বললো সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব পরের ভিডিওতে। তো এই দেখো এখানে এই যে মাছের ঝোল করেছি আর সোনার জন্য বেগুন ভাজা করেছি আর একটা করলা ভাজা দিয়েছি। আর এখানে এই যে আমি নিয়েছি বরবটি ভাজা, তারপরে শাপলা বটি আর করলা ভাজা। যেহেতু সোনা হচ্ছে শাপলা বটিও খায় না, তারপরে বরবটি ভাজাও খায় না, সেই জন্য ওকে বেগুন ভেজে দিয়েছি। তো আজকে এই খাবারের সাথে সাথে আজকের ভিডিওটা শেষ করছি, আবার আসবো একটি নতুন ব্লগ নিয়ে। টাটা বাই বাই বন্ধুরা, ভালো থেকো।